27 লাখ 28 লাখ কেউ 29 লাখ এরকম বলছে, আমাদের দাবি 30 লাখ হলে ছাড়বো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা চলে এসেছি বেনাপোল পুটখালি নাসির সাহেবের খামারে। এই খামারটি কিন্তু বিশাল একটি আয়তন জুড়ে আছে। টোটাল 34 বিঘা এখানে কিন্তু খামারের আয়তন। আর এই খামারে কিন্তু এবার কুরবানিকে আকর্ষণ করে তোলা হয়েছে এই যে সারি সারি উট। এখানে দেখতে পাচ্ছেন 7টা উট রয়েছে। 7টাই কিন্তু মরুভূমির জাহাজ বললেও চলে। আর এই 7টা উটের ভিতরে কিন্তু অনেকগুলো উট বিক্রি হয়েছে, অনেক বিক্রির আশায় আছে। এখন আমরা এই উটের বিস্তারিত আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার পিছনে কিন্তু এই মুহূর্তে একটি উট দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই উটটি কি সুবিশাল দেখুন, এত বড় শেড, তারপরেও কিন্তু এই শেডটার কাছে কিছুই মনে হচ্ছে না। আসলে এটা কিন্তু মরুভূমির উটের বৈশিষ্ট্য। এরা কিন্তু খুবই উঁচু লম্বা। এদের খুরগুলো যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন, এরা 2 খুর বিশিষ্ট একটি প্রাণী। এবং এদের কিন্তু এক একটা পা কিন্তু অনেক লম্বা, বলা যায় এখানে 3.5 ফিট থেকে 4 ফিট এক একটা পা হবে। এবং উটের উচ্চতা এখানে মিনিমাম 10 ফিট পর্যন্ত হতে পারে। দর্শক, গরু ছাগলে কি খায় আমরা কিন্তু অনেকেই জানি, কিন্তু এর উট যে কি খায় তা কিন্তু আমরা অনেকেই জানি না। এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় উট চাষ করা হয়নি। শুধুমাত্র কুরবানি ঈদের আগে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে এই উট বাংলাদেশে কুরবানির জন্য আনা হয়। আসলে এই উট কিন্তু বাংলাদেশে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে আপনার ভুসি, গম, ছোলা এগুলোই খাচ্ছে। এগুলো কিন্তু ঘাস পাতা বেশি একটা খায় না। এগুলো কিন্তু খুবই সুষম খাদ্য, উটের জন্য একেবারে বলা যায় পারফেক্ট। আর বাংলাদেশে কিন্তু এগুলো খেতে উটের কোনো সমস্যা হচ্ছে না। প্রত্যেকটা উট কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলোই খেয়ে এখানে বেঁচে রয়েছে। আপনারা চাইলে কিন্তু যদি উটের খামার করেন তাহলে এই ধরনের খাদ্য আপনারা উটকে খাওয়াতে পারেন। এই যে উটের গায়ে হাত দিতে পারছেন বাংলাদেশে দাঁড়িয়ে, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আপনারা কি বলতে চান দেশের উদ্দেশ্যে, যে এই ধরনের খামার কি আর হওয়া উচিত? হ্যাঁ, আরো হওয়া উচিত এবং দেশের সমৃদ্ধির জন্য বিদেশি উট আমাদের দেশে লালন পালন হবে, এটা তো খুবই সুন্দর কথা। খুবই সুন্দর কথা, তাই তো? উটে কি এবার প্রথম হাত দেওয়ার সুযোগ হলো? না, আমার ইতিপূর্বে সুযোগ হয়েছে। আমি সৌদিতে হাত দিয়েছি, ভারতের রাজস্থানে সেখানে হাত দিয়েছি। বাংলাদেশে তো এই প্রথম? বাংলাদেশে প্রথম না, বাংলাদেশে আগে একবার হাত দিয়েছি। আমাদের কলারোয়ার মুয়াজ্জম চেয়ারম্যান উট কুরবানি করার জন্য নিয়ে আসছিল, সেটাতে হাত দিচ্ছি আর কি। আচ্ছা, আপনি তো অনেক কিছু জানেন, তো এই যে উটের কয়টা দাঁত হলে কোরবানি দেওয়ার জন্য উত্তম হয়? উটের স্বাভাবিকভাবে 5 বছর বয়স হলে তার কোরবানি করা যায়। গরু 2 বছর, এইরকম একটা নির্দিষ্ট সময় আছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে উটকে আপনি আদর করছেন, তা উট কিছু বলছেন আপনাকে? না, বলে না। এই উট কতদিন যাবত এখানে লালন পালন করছেন? 9-10 মাস। এই কি সামনে কোরবানি ঈদ উপলক্ষ করে আনা হয়েছে? হ্যাঁ, কুরবানি দিয়ে একটা বিক্রি করে দিছি 24 লাখ টাকায়। আর এগুলো বেচবো, দুটো রাখবো। ওই কোনার ওইটা 24 লাখ টাকা বিক্রি হয়েছে? হ্যাঁ, ও কোনারটা ওইটা কত মন হতে পারে? 17 মন হবে। আর এখানে আপনার সর্বোচ্চ একটা উট কত মন আছে? 18 মন। 18 মন। 18 মনের ওই উটটা কত দাম চাচ্ছেন আপনারা? 32 লাখ টাকা চাচ্ছি। 32 লাখ টাকা। আচ্ছা, এই যে উট কত দাঁত হলে কোরবানি দেওয়া উত্তম? 2 দাঁত হলে দেওয়া যায়। 2 দাঁত হলে। এখানে যে উটগুলো আছে এগুলোর কত দাঁত হয়েছে? 6 দাঁত 8 দাঁত এরকম। 6 দাঁত 8 দাঁত। এদের বয়স কেমন হতে পারে? ওই অর্ধেক বয়স। আচ্ছা, উট কি খায় আমাদেরকে একটু দেখান। উট খায় ছোলা, ভুট্টা, গম, সোয়াবিনের খোল, তারপরে সরষের খোল, এসব খায়। আর সাধারণ গরু ছাগলের মতন পাতা চাটা কিছু খায় না? পাতা খায়, নিমির পাতা, বটের পাতা, আমের পাতা, বাবলার পাতা, এসব পাতা। ঘাস খায়, অল্প বিচলি খায়। পানি খায় কেমন উট? পানি 3 বার করে খায়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যে তোলার সময় একবার। ও আচ্ছা, আর এখানে কি কুরবানির আগে সব বিক্রি হয়ে যাবে বলে মনে হচ্ছে আপনার? কুরবানির আগে আল্লাহর ইচ্ছা বিক্রি হয়ে যাবে। আর দাম কেমন চাচ্ছেন একটা একটা? ওই 30 লাখ 35 লাখ এরা। আর কোন কি ক্রেতা আপনাদের কাছে এসেছিল ওই 24 লাখ টাকার ওইটা বাদে? হ্যাঁ, এই যে। তো কি তারা কত দাম বলেছে? ওরা 29 লাখ 28 লাখ বলছে, আমরা দিচ্ছেন। আপনারা কত হলে ছাড়বেন? আমরা 30-32 হলে ছাড়বো। 30-32 লাখ হলে ছাড়বেন? হ্যাঁ। আচ্ছা, এই যে খুলনা বিভাগের ভিতরে আপনাদের কি একা শুধুমাত্র একটা খামারে উঠ আছে, আর কোনো খামারে আছে? না, আর কোনো খামারে নেই। তাহলে শুধুমাত্র আপনাদেরই একটা খামারে উঠ আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।